হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা মসজিদে খুঁজে আইছি। কিসের জন্য? হুজুর, আজকে আমার বাসাতে আমার দাওয়াত। সেই রকম আপনার আমার দাওয়াত। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনার দাওয়াত আমি কবুল করলাম। হুজুর, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনার যান, আমি রাত্রে আসবো। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামালের কাছে 20,000, কাজলের কাছে হলো 25,000 টাকা। মামা, আরে ভাই না, তুমি আইছো? বউ ভাই না, কিছু বলবা? জি মামা, আপনার সুদের টাকাটা গত মাসে এটা নিয়েছিলাম। দেও তাহলে মামা। এ নেন মামা। 1 2 3 4 5 6 7 8 9 10। মামা, হিসাবে তো 10,500 টাকা, আর 500 টাকা তো শর্ট। মামা, আমি 500 টাকা দিতে পারতাম না, আমি এই মাসে একটু সমস্যায়। আমি কিন্তু 1 টাকাও কম আনতাম না। মামা, সুদের টাকায় তো আমার 500 টাকা মাফ করে দেবো না? সুদের টাকা হয়েছে দিকে কি হয়েছে? আমি 1 টাকা মাফ করতাম না, আমার ফুল টাকা দিতে হইব। কিসের টাকা নিয়ে আলাপ আলোচনা করতেছো? আসসালামু আলাইকুম হুজুর, আপনি আইসুন? বই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওর কাছে 1,10,000 টাকা সুদে লাগাইছিলাম। এখন হে 10,500 টাকা আইছে, 10,000 টাকা আমারে দিছে, আরো 500 টাকা পাই। এই আলাপ আলোচনাই করতেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আল্লাহ 70 বার ওই সুদের টাকা না খাওয়ার জন্য বলছে, আর আপনি সেই সুদের টাকা আবার আমার সামনে বলতেছেন। হুজুর, এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আপনার জানি না, দরকার নাই। আপনার হুজুর দাওয়াত দিছি, আপনি ডাইল ভাত 2টা খায়া দদরুস করে যাবেন আমার লাগিয়া। এই, হুজুরের চালু করে বাদ দেও। আপনি কেমনে ভাবলেন আপনার রুমে আমি ভাত খাইমু? আপনি কি মানুষ? আপনি হইলেন মানুষ। টাকাটি কিসের জন্য নিছি আপনি দেখেন। ভাই, আপনি কি জানেন না, সুদের টাকা নেওয়াও যেরকম অপরাধ, দেওয়াও এরকম অপরাধ। উনার যে অপরাধ, আপনারও কিন্তু একই অপরাধ। জীবনে দরকার লাগলে মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাইবেন, তারপরেও কারো কাছ থেকে টাকা পয়সা সুদে নেবেন না। ভাই, আপনার আমি কয়েকটা কথা বলি। বলেন। জীবনে তো অনেক টাকা পয়সা কামাইছেন, এই যে এতগুলা টাকা পয়সা, আপনি মরলে কি এই টাকা পয়সা আপনার সঙ্গে যাইবো? আপনার ঘরে আমি সেই দিন কাইমু যেদিন আমি দেখবো আপনি আমার পিছনে দাঁড়ায়া নামাজ করতেছেন। রোজা আয়া গেছে, রমজান মাস হলো গুনাহ মাফ করার মাস। আমরা জীবনে অনেক গুনাহগাতা করেছি। রোজার মাস হইল বরকতের মাস, সকল গুনাহগাতা আল্লাহ মাফ কইরা দেয়। এই রোজার মাসে নামাজ রোজা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তওবা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার গুনাহগাতা মাফ কইরা দেবে। এর থেকে উত্তম মাস আর এই পৃথিবীতে নাই। হয়তো আগামী বছর আপনি এই রোজা নাও পাইতে পারেন। হুজুর, আমি এতদিন অন্ধ ছিলাম, টাকার মগ্ন হইয়া আমি অনেক সুদের ব্যবসা করছি। হুজুর, আমি আর জীবনে এই পাপ কাজে জড়াইতাম না। হুজুর, এখন থেকে রোজা এবং 5 ওয়াক্ত নামাজ পড়বাম। হুজুর, এই টাকাটা ওরে দিয়ে দেন। আমিও মনে মনে এটাই ভাবছিলাম, এই টাকাটা আপনারে দিয়ে দিতাম। আমার তুমি মাফ করে দিও, তুমি অনেক টাকা আমারে দিছো, আর তোমার 1 টাকাও দিতে হইব না। যত টাকা তোমার কাছে আমি পামু, সব টাকা আমি মাফ করে দিছি। ইনশাল্লাহ, আগেও কোনোদিন কেউ থেকে সুদের টাকা নেব না।